কয়েকদিন আগেই পৌঁছে গিয়েছিলাম লেখিকা অমৃতা কোনারের বই প্রকাশ অনুষ্ঠানে। বইটির নাম একটি তদন্তের নেপথ্যে, নতুন কলেবরে নতুন আঙ্গিকে এটি বেরিয়েছে দ্বীপ প্রকাশনা থেকে। রইল সেখান থেকে কিছু ভিডিও এবং আমার কিছু বন্ধুদের সঙ্গে ছবি। ওখানে দেখা হয়ে গেছিল বিখ্যাত বাচিক শিল্পী ব্রতদ্বীপের সঙ্গেও। তার সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, সৌম্যদ্বীপের সঙ্গে আড্ডা দিলাম, আর অমৃতা কোনারের সঙ্গে অল্প গল্প গুজব করে তার সইটি বাগিয়ে চলে এলাম বাড়ি। খুব সুন্দর একটা সন্ধ্যা কেটেছিল। আসুন দেখুন। একটি তদন্তের নেপথ্যে, একটি তদন্ত করতে গিয়ে যে তার নেপথ্যে লুকিয়ে থাকা আরো অসংখ্য কিছু কেস বা ঘটনা যেগুলো বেরিয়ে আসবে একে একে, সেই জন্যই বইটার নাম একটি তদন্তের নেপথ্যে। বইটার প্রেক্ষাপট, এই কাহিনীর প্রেক্ষাপট পুরুলিয়া। আমি নিজে পুরুলিয়া ঘুরতে গেছিলাম এবং যথারীতি সেই ঘুরতে যাওয়াটা আমাকে খুব সাহায্য করেছিল পুরুলিয়ার সম্পর্কে জানতে। এই বইটা লিখতে গিয়ে বইটার পিছনে অনেকগুলো গল্প আছে, যেমন পুরুলিয়ার যে আঞ্চলিক ভাষা, সেটা আমাকে 2 মাস ধরে শিখতে হয়েছিল এবং সেটা শিখতে হেল্প করেছিল পুরুলিয়াকে একটি মেয়ে। আমার বইয়ের কৃতজ্ঞতা স্বীকারে তার নামও আছে। আমার প্রতিটা বইয়ের কৃতজ্ঞতা স্বীকারের পোর্শনটা ভীষণ ইম্পর্টেন্ট হয়, কারণ বইটা প্রস্তুত হতে যে যে ব্যক্তিরা আমাকে হেল্প করেন, সাহায্য করেন, তাদের প্রত্যেকের নাম সেখানে থাকে। তো এই বইটার ক্ষেত্রে ওই মেয়েটির কাছে আমি প্রায় 2 মাস ধরে পুরুলিয়ার ভাষা বারবার করে শিখি। এবং এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে যে বইটা লিখতে গিয়ে আমাকে ফরেনসিকের ব্যাপারে অনেক কিছু জানতে হয়েছিল। তো তখন আমি কিছু ফরেনসিক জার্নালস পড়েছিলাম, কিন্তু শুধু পড়লেই তো হয় না, যারা সেই ফিল্ডে রয়েছেন, যারা কাজ করছেন, তাদের সাথেও পরিচয় সেটা একটা প্র্যাকটিক্যালি জানা হয়। তো সেই সূত্রেই আমি একজন ডক্টরের সঙ্গেও মানে তার সাথে পরিচয় আছে, দাদা। তো তার থেকে আমি অনেক তথ্য নিই আমার লেখার সময়, যখনই প্রয়োজন হয়। তার নামও থাকে বইয়ের কৃতজ্ঞতা স্বীকারে। কারণ এখনকার আমাদের পাঠক বন্ধুরা ভীষণ বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। আগেও তাই ছিলেন, কথাটা সেটা নয়, কিন্তু এখন যেহেতু আমাদের যুগ, মানে যুগটা অনেকটা এগিয়ে গেছে আধুনিক প্রযুক্তিতে বা আরো কিছুতে, তো তারপরে না আমাদের লেখাতেও সেগুলো চলে আসে। ধরুন মেডিকেল ফিল্ডেরও কিছু নতুন নতুন দিক চলে আসে। তো সেইগুলো যখন আমাদের উল্লেখ করতে হয়, তখন সেই বিষয়ে জ্ঞান থাকাটা খুব জরুরি। এখন আমরা একাধারে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব তো হতে পারবো না, কিন্তু আমরা শিখতে পারি, শেখার তো কোনো বয়স নেই। তো সেই জন্য প্রত্যেকটা বই লিখতে গেলে, লেখার আগে আমার যে যে বিষয়গুলো উঠে আসে, সেটা আমি তাদের থেকে নির্দ্বিধায় সাহায্য নিই এবং তারাও খুশি মনে করেন সাহায্য। এবং আরেকজন ব্যক্তি, আমি নাম নেব না, নাম নেওয়া বারণ, সে বন্ধু হয়, আমার কলেজের বন্ধু। বর্তমানে সে পুলিশের উচ্চ পদেই রয়েছেন, আমি তার নাম নিচ্ছি না। তো তার থেকে আমি পুলিশের যে বিভিন্ন পোস্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পোস্ট, এগুলো জানতে আমি তারই সাহায্য নিই। তো সে আমাকে বিভিন্ন বিষয় বলে, মানে কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে একটা পার্থক্য আছে। তো এই বিষয়গুলো বুঝতে আমার প্রয়োজন ছিল বোঝার, তো আমি তার সাহায্য নিয়েছিলাম। এই হচ্ছে বইয়ের পিছনের গল্প, যেটা সবসময়, মানে এগুলো না থাকলে কোনো বই আমার তৈরি হবে বলে আমার, আমরা যদি আমাদের মনের অন্ধকারটাকে দূর করতে পারি, তাহলে আমার মনে হয় কুসংস্কার মুক্ত একটা সমাজ আমরা পাবো এবং সেক্ষেত্রে অনেক বিপদ থেকে আমরা কিন্তু আগাম রক্ষা পাবো। এছাড়াও রসগোল্লা খ্যাত অভিনেত্রী অবন্তিকা কে দেখতে পেয়ে খুব ভালো লাগলো। উনি নিজেও অমৃতা কোনারের গল্পে ভয়েস ওভার দিয়েছেন। একটা ডিফারেন্স এসেই যায়, কারণ সে যে ধ্যান ধারণাটা নিয়ে লিখছে, আমি আমার জীবন দিয়ে যেটুকু এক্সপিরিয়েন্স করেছি, আমি আবার সেই অনুযায়ী সেই পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা পড়ছি এবং কাজটা করছি। তো সেটা যে অমৃতাদের লেখার যে দৃষ্টিভঙ্গি, সেটার কাছাকাছি যেতে পেরেছে, এটা জেনে আমার খুব ভালো লেগেছিল। এবং সেখান থেকে কথাবার্তা শুরু, এবং তারপরে অমৃতাদের বই পড়াও শুরু। আমি অমৃতাদের থ্রিলার গল্প এখনো পড়িনি খুব একটা, তবে দুটো আমার ভীষণ প্রিয় বই, ভীষণ মনের কাছের বই। আমি সবসময় অমৃতাদের সাথে দেখা হলেই বলি রানী কাহিনী এবং মহিলা গুপ্তচর। এত ভালো লেখা, ভালো লেখা থেকেও বড় কথা, মানে এত জরুরি দুটো বই। আমার মনে হয় যে ভারতীয় হিসেবে
মহিলা হিসেবে, ভারতের একজন নাগরিক হিসেবে ভীষণ ভীষণ জরুরি লেখা। এবং খুবই ইনফরমেটিভ দুটো বই, তথ্যভিত্তিক, কিন্তু তার যে তথ্যভিত্তিক বইকেও এত সুন্দর যে একটা গল্পের মোড়কে মানে লেখা, যে মানে এতটাই প্রাণবন্ত হয়ে উঠেছে চরিত্রগুলো, যে মনে হয় চোখের সামনে সিনেমার মতো দেখছি। অর্থাৎ লেখিকা সারাক্ষণ কিন্তু তার অবচেতনে একটা তদন্তের বীজ বপন করে চলেছে এবং একটা রহস্যের বীজ বপন করে চলেছে, এবং আমরা খুব শীঘ্রই দেখবো যে দা ভিঞ্চি কোডের চেয়েও বড় একটা রহস্য ওনার হাত থেকে আমরা উপহার পাবো। হ্যাঁ, এটা কিন্তু একটা ঠিক কথা। আমি না যেখানে যাই বা যদি কোথাও কোনো তুচ্ছ ঘটনাও ঘটে, আমার মনে হয় কিছু একটা আছে। এটা হয় এই পিছনে কিছু একটা আছে। যেমন মানে এটা কিন্তু লেখার আগে থেকেও, সেটা সব থেকে বড় প্রমাণ আমার ভাইও জানে যে মানে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, এর পিছনে কে কে আছে আমি শুধু 8 ঘন্টার মধ্যে বের করে দিয়েছিলাম। এটা কিন্তু তখন আমি কলেজে পড়ছি, সুতরাং আমি তখন থেকে একটা তদন্ত করার ব্যাপার আছে, আমি হাত গোয়েন্দা হইনি। সেই সুপ্ত বাসনাটা এখানের মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে। কিন্তু এটা একদম ঠিক কথা কিন্তু মানে এই কারণে বলে দিচ্ছি যে মানে কখনো ফেস দেখে যাচাই করবেন না, সুন্দর ছকছকে মানে প্রচ্ছদ, এটা দেখে কিন্তু এর মধ্যে কিন্তু ডার্ক সিক্রেটস থাকতে পারে। একটা মিষ্টি মেয়ে একদম চালাকি করবেন, সৎ হারা করে যাবে। বইয়ের প্রসঙ্গে আসছি পরে, আমার মাথায় একটা অন্য কথা ঘুরছে। বই পড়ায় আমাকে টেনে এনেছে একটি মেয়ে, সে আমার বোন, সে মেয়ে। এছাড়া গত 3.5 বছর 4 বছরের বই পড়ায় যা উন্নতি দেখছি, মূলত মেয়েদের হাত ধরে, মহিলাদের হিসেবে। এছাড়া দ্বীপ প্রকাশনের যে গ্রোথ, তার পেছনে একটি মেয়ে, সেও আমার বোন। সে গেল বোধহয় কে জানি, হয়তো সুখ্যাতি, হ্যাঁ এই দেখো কি মারছে। এখানে আমরা 4 জনের মধ্যে যদি ও থাকতো, 5 জনের মধ্যে 3 জন মেয়ে, এই সংখ্যাটা আরো বাড়বে। এই চেষ্টায় একসময় মেয়েদের সম্মান ছিল সব থেকে বেশি। রামচন্দ্রকে জানা যেত কৌশল্যা পুত্র হিসেবে, হনুমানকে জানা যেত অঞ্জলি পুত্র হিসেবে। সেইখান থেকে অধঃপতন এবং আবার আমার গায়ে কুণ্ঠটা দিচ্ছি, এই গুরুত্বটা রাখুন। এবার আছি বইয়ে। পৃথিবীতে যত বই লেখা ধর্মগ্রন্থ ছাড়া, তাতে মূলত 3টে জিনিস: ধর্ম, অর্থ, কাম। হয় ধর্মের গন্ডগোল, না হয় অর্থের গন্ডগোল, না হয় কামনার গন্ডগোল। এর বাইরে আর পৃথিবীতে কোনো সাহিত্য সৃষ্টি হতে পারে না। ধর্ম, অর্থ, কাম ছাপিয়ে গেলে তখন আসে মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4টে মিলিয়ে হচ্ছে পুরুষার্থ। এই 4টে যেখানে সমান, সেটা নিয়ে আমাদের খেলা নয়। খেলা হচ্ছে যেখানে গন্ডগোল আছে, সেইটা পড়তে গেলে গন্ডগোলটা এই বইটা আপনাদের সবাইকে পড়তে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটা কম্প্রিহেন্সিভ ভিডিও করতে চলেছি একটি বই নিয়ে। আর বইটির ফর্মাল উদ্বোধনে উপস্থিত ছিলাম এবং বইটি আমি পড়েও শেষ করে ফেলেছি। কাজেই আমি ভাবলাম যে দুটো ভিডিওকে যাতে একসাথে মিলিয়ে একটা ভিডিও আপনাদের উপহার দেওয়া যায়। আমি আগেও একটা এই ধরনের অ্যাটেম্প্ট নিয়েছিলাম, যেখানে আমি থ্রিলার বইমেলা, যেটা দ্বীপ প্রকাশনী অর্গানাইজ করেছিল, সেই থ্রিলার বইমেলায় আমি গিয়েছিলাম এবং সেখানে সেই মেলাটাকে আমি কভার করেছিলাম এবং তারপর সেই বইগুলো নিয়ে এসে সেই বইগুলো আপনাদের দেখিয়েছিলাম। আর কি কাকতালীয় ঘটনা দেখুন, যে ভেন্যু দুটোরই কিন্তু এক। মানে কফি হাউসের 3 তলায়
দীপ প্রকাশনীর যে শোরুমটা আছে, দুটো অনুষ্ঠানই কিন্তু একই জায়গায় হয়েছিল। ঠিক আছে, দেরি না করে শুরু করা যাক। আজকের বই হচ্ছে অমৃতা কোনারের লেখা একটি তদন্তের নেপথ্যে। এটি প্রকাশ করেছেন দীপ প্রকাশন, প্রচ্ছদ এঁকেছেন সৌজন্য চক্রবর্তী, এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। আমি যেহেতু সেখানে গেছিলাম, তো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন তার আগে তো নিশ্চয়ই দেখেই নেবেন যে আমি গিয়েছিলাম, ওনার সঙ্গে কথা বলেছিলাম এবং উনি এই বইটির বিষয়ে কি কি বলেছিলেন। কাজে সেসব ব্যাপারে আমি যাচ্ছি না। উনি এই বইয়ের মানে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটি আভাস দিয়েছেন, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। আমি স্ট্রেট চলে আসছি বইয়ের টেকনিক্যাল দিকগুলো নিয়ে। বইয়ের প্রচ্ছদটা আমার চমৎকার লেগেছে। বইয়ের পেছন দিকে এরকম একটি ব্যাক কভার রয়েছে, লেখকের পরিচিতি এখানে দেয়া রয়েছে, এবং এখানে এই ফ্ল্যাপে একটা ব্লাব দেয়া রয়েছে বলতে পারেন, যেখানে গল্প সম্পর্কে বলা হয়েছে। আর যদি ছাপার বাধাই দেখি, তাহলে বাধাই আমার একটু বাধাই নিয়ে অনুযোগ আছে। মানে আমি যে কপিটা পেয়েছি, এটা হতেই পারে, দেখুন এটা ইন্ডিভিজুয়ালি হতেই পারে যে আমি যে কপিটা পেয়েছি সেই কপি বাধাই অতটা ভালো নয়, তবে এর ছাপা অসাধারণ এবং ফন্টও খুব ভালো। বানান ভুল নিয়ে আমি মূল রিভিউতে বলবো। এই বইয়ের গল্পটি কি নিয়ে? উপন্যাসটি মূলত ছোট ছোট 3টি টাইম লাইনে বিভক্ত করা আছে। 2017 সাল, যখন পুরুলিয়ার একটি গ্রামে, সিন্দিরি নামক একটি গ্রামে, পরপর কিছু ছেলে মেয়ে হারিয়ে যাচ্ছে। মানে তারা শিশুই বলা চলে আর কি। কিছু শিশু হারিয়ে যাচ্ছে, কেউ একটু বড়, কেউ খুবই ছোট, স্কুলে যাওয়ারও বয়স হয়নি। সেটা নিয়ে সেরকম হেলদোল পুলিশের তরফে দেখা যাচ্ছে না। পুলিশের কাছে কমপ্লেন করতে গেলেও হেনস্থায় ফিরে আসছে গ্রামবাসীরা। এবং সেখানে একটি মেয়ে যে ট্রাইবাল স্টাডিজ নিয়ে রিসার্চ করছে, সে একটি এনজিওর তরফে সেখানে গেছে এবং সেই ব্যাপার নিয়ে কিন্তু খুব কনসার্ন। তারপরে সেই মেয়েটিরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আর একটি হচ্ছে প্রেজেন্ট টাইম লাইনের ঘটনা। পূর্ণাংশু বলে একজন পুলিশের বড় কর্তাই বলা যেতে পারে, তিনি 2021 সালের একটি ঘটনা তার একজন জুনিয়রকে শোনাচ্ছেন, যেটা ওই পুরুলিয়ার ওই গ্রামেই হয়েছিল। এবং এই দুটি ঘটনার মধ্যে কি সম্পর্ক রয়েছে এ নিয়ে উপন্যাসটা। ঘটনাটা হচ্ছে যে থানার ওসি বর্মন এবং ওনার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, একটা ইয়াং ছেলে, তার নাম বিহান। তারা হঠাৎ করে জানতে পারছে যে মানে একটি পতিত জমি বা একটি পরিত্যক্ত জমিতে একটি কঙ্কাল পাওয়া গেছে। এবং তারপরে ফরেনসিক পরীক্ষা করে জানা যাচ্ছে যে কঙ্কালটি খুব সম্ভবত সেই মেয়েটি যে এখানে এনজিও তরফ থেকে একটি কাজ করতে এসেছিল। যে বাড়িতে সে মেয়েটি থাকতো, সেই বাড়িতে কুহু বলে একটি মেয়ে এসছে, কুহেরি ভালো নাম। সে স্কুলের টিচার হিসেবে সেখানে জয়েন করেছে। সে পুরুলিয়া শহরের মেয়ে, কলকাতায় থাকতো, এখন এই গ্রামে সে পোস্টিং নিয়েছে। এই কুহু মেয়েটি কিভাবে তদন্তের সঙ্গে জড়িয়ে যাচ্ছে সেটাও এই উপন্যাসের একটি দিক, এটি মর্মস্পর্শী দিকই আমি বলবো। এবং এই যে তদন্ত, এই যে বাচ্চাগুলো হারিয়ে গেছিল, এই মেয়েটি মারা গেছিল, এদের মধ্যে কি কোনো যোগসূত্র রয়েছে, সেই নিয়েই গল্পটি আবর্তিত হয়েছে। আর মোটামুটি কিন্তু একটা স্পয়লার ফ্রি আইডিয়া আপনাদের দিলাম উপন্যাসটি নিয়ে। বুঝতেই পারছেন এটি একটি ইনভেস্টিগেটিভ থ্রিলার বলা যেতে পারে। কোথাও না কোথাও এটি একটি সামাজিক থ্রিলার বলে আমার মনে হয়েছে, কারণ বেশ কিছু সামাজিক ইস্যু এখানে কিন্তু লেখিকা। আসুন এই বইটির পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক। দেখুন, প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই উপন্যাসের ব্যাকড্রপ, যেটা হচ্ছে পুরুলিয়ার গ্রামগুলো।
এবং এই উপন্যাসে সিংহভাগ ক্ষেত্রে যে ভাষাটি ব্যবহার করা হয়েছে, মানে পুরুলিয়ার যে ডায়ালেক্ট সেটির ব্যবহার। ব্যাকড্রপের ক্ষেত্রে আসি, পুরুলিয়ার যে গ্রামগুলো রয়েছে, আমরা পর্যটক হিসেবে যখন সেখানে যাই, পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, বা একদম উত্তরে যদি চলে যাই, যে ফরেস্ট এরিয়াগুলো রয়েছে, ডুয়ার্স এরিয়া রয়েছে, বা আমরা যদি কুচবিহার ওই দিকের গ্রামগুলোয় চলে যাই, তা আমরা ওখানে টুরিস্ট হিসেবে যাই, বুড়ি ছুঁয়ে বেরিয়ে আসি, ওখানে বসে ভাতের হোটেলে একটু ভাত খাই, শিমুল পলাশের শোভা দেখি, চলে আসি। কিন্তু সেখানে এখনো কি অবস্থা রয়েছে, মানে এই যে একটা টুরিস্ট আপসার্জ হয়েছে গত 6-7 বছরে, তারপরেও ওখানে অর্থনৈতিক অবস্থা কি, বা তারপরেও ওখানে গরিব মানুষজনের মানসিক অবস্থান কি, তাদের মধ্যে এখনো কি কোন ধরনের সংস্কার রয়েছে, সেটা লেখিকা কিন্তু খুব সোচ্চার হয়েই বা খুব ব্রেভলি সেটাকে অ্যাড্রেস করেছেন। এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। একটা থ্রিলারের মধ্যে তিনি যেভাবে জিনিসটাকে নিয়ে এসেছেন এবং জিনিসটাকে যেভাবে প্রজেক্ট করেছেন, সেটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। আমি কিন্তু ওনার যে দইতার সিরিজ আছে, সেই সিরিজেও কিন্তু আমি এই জিনিসটা দেখেছিলাম। সে দুটো বই নিয়ে আমার রিভিউ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখানে সেই ইস্যুগুলোকে খুব সুন্দরভাবে অ্যাড্রেস করা হয়েছে। এটা হচ্ছে প্রথম পজিটিভ পয়েন্ট। এই উপন্যাসের দ্বিতীয় পজিটিভ পয়েন্টে যদি আসি, তাহলে বলবো যে এই উপন্যাসের থ্রিলার উপন্যাসে যেটা পাঠকেরা আশা করেন, সেটা হচ্ছে একটা টুইস্ট। তো শেষের দিকে যে টুইস্টটা আছে, সেটা আমার ক্ষেত্রে তো খুব ভালোভাবে ওয়ার্ক করেছে, এবং কোথাও একটা সন্দেহ ছিল, তাও আমার ক্ষেত্রে খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং শেষে যে টুইস্টটা আছে, সেটা পড়ে বেশ কিছু পাঠক একটু ইমোশনাল হয়ে যেতে পারে। বলা যেতে পারে শেষের দিকে একটা ডাবল টুইস্টই আছে, মানে একদম শেষে কিন্তু আরেকটা টুইস্ট আছে। কাজে শেষের পাতাটা কেউ যদি ভেবে রাখে যে এই তো শেষই হয়ে গেল, আবার শেষ পাতাটা আর পড়বো না, তাহলে কিন্তু আপনারা ঠকবেন। শেষ পাতায় আরেকটা মস্ত বড় টুইস্ট হয়েছে, এবং দুটো টুইস্টই আমার ক্ষেত্রে খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং এই যে টুইস্টটা আছে, এই টুইস্টটার উপর বেস করেই কিন্তু এর দ্বিতীয় উপন্যাস আসতে পারে, সেরকম একটা স্কোপ লেখিকা রেখেছেন। এবং আমি এই বই প্রকাশের দিন গেছিলাম, সেখানে লেখিকা বলেওছেন যে হয়তো এই সিরিজ কন্টিনিউ হতেই পারে। তো ওটা খুব ভালো লেগেছে আমার। এই হলো দ্বিতীয় পজিটিভ পয়েন্ট। তৃতীয় যে পজিটিভ পয়েন্টটা রয়েছে এখানে, সেটা হচ্ছে গোটা উপন্যাসে একটা সাসপেন্স কিন্তু তিনি বজায় রেখেছেন। সাসপেন্সটাকে তিনি কখনো পড়তে দেননি। মানে 3টে টাইমলাইনে তো উপন্যাসটা বিভক্ত করা হয়েছে। তো এক্ষেত্রে অনেক সময় হয় কি যে সাসপেন্স বা রহস্যের যে মাত্রাটা, সেটা অনেক সময় ড্রিপ করে যায়। এটা আমি অনেক বড় বড় লেখকের, মানে বড় মোটা উপন্যাসের ক্ষেত্রেও দেখেছি। কিন্তু এখানে কিন্তু সেটা তিনি হতে দেননি, এবং সেজন্যই উনি উপন্যাসটাকে বেশ কম্প্যাক্টই রেখেছেন। মানে আমি উপন্যাসটা যদি দৈর্ঘ্য দেখি, মানে 231 পাতার একটি উপন্যাস, এইটাই যদি 300 পাতার হয়ে যেত, ভাবতেন আরেকটু বড় করে লিখি, তাহলে হয়তো সাসপেন্সটা কিন্তু কোথাও কোথাও কমে যেতে পারতো। যে গতি আছে সেটা কিন্তু কোথাও একটু ধীর গতির হয়েও যেতে পারতো, কিন্তু সেটা এখানে হয়নি। এটা একটা মস্ত বড় প্লাস পয়েন্ট। চতুর্থ যে পজিটিভ পয়েন্টটা আমি বলবো, সেটা হচ্ছে যে এখানে প্রতিটা চরিত্রই ভীষণ ওয়েল এজড আউট, মানে ক্যারেক্টারাইজেশন গুলো ভীষণ ভালো। আপনি অরুণাংশু, বিহান, ওসি বর্মনের থানা, মানে পুলিশ থানার যারা স্টাফ রয়েছেন তাদের কথাই বলুন, বা একজন এক্স ওসি রয়েছেন ভীষণ করাপ্ট, তার কথাই বলুন, বা গ্রামবাসীদের কথাই বলুন, সীমা, এরকম আরো বেশ কিছু চরিত্র আছে। সীমা চরিত্রটা আমার বিশেষ করে খুব আমার মনে দাগ কেটে গেছে। এছাড়া যে দুটি মহিলা চরিত্র আছে, সেই দুটি মহিলা চরিত্রই বলুন, প্রত্যেকটি চরিত্রের মধ্যে একটা বলিষ্ঠতা তো রয়েছে, আর প্রত্যেকটি চরিত্র ভীষণ মানে মনে থাকার মতন চরিত্র আর কি। প্রত্যেকটি চরিত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে, প্রত্যেকটি চরিত্রকে হয়তো কোথাও না কোথাও সন্দেহ করার কারণও আছে, যেটা থ্রিলারে হওয়া দরকার বলে আমার মনে হয়, একটি জরুরি উপাদান বলে আমার মনে হয়, সেটাও আছে। তো সেই জিনিসটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে।
এছাড়া বইয়ের মধ্যে বেশ কিছু অলংকরণ রয়েছে, সেই অলংকরণগুলো আমার মোটের উপর ভালোই লেগেছে। এই যে এই ধরনের কিছু অলংকরণ আছে, এই অলংকরণগুলো বইটি পড়ার ক্ষেত্রে একটি আকর্ষণের কাজই করেছে বলে আমার মনে হয়। এবার আমি এই বইয়ের 2-3টি নেগেটিভ পয়েন্টের কথা আসবো। প্রথম যে নেগেটিভ পয়েন্টটা রয়েছে সেটা পিওরলি টেকনিক্যাল, ছাপার ভুল বলা যেতে পারে। বইটিতে বেশ কিছু জায়গায় বানান ভুল হয়েছে, তার জন্য বাক্যগুলোর মানে বদলে গিয়েছে। 2-3টি জায়গায় তো অবশ্যই বানান ভুল আছে, হয় হতো হয়ে গেছে বা হয় কথাটা হলো হয়ে গেছে, তার জন্য বুঝতে একটু অসুবিধে হয়েছে। তো এটা আমি দেখছি যে কিছু কিছু দ্বীপের বইয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে। তো দ্বীপের তো বাকি বইয়ের মানে কোয়ালিটি, লেখকদের কোয়ালিটি, এছাড়া যে উপন্যাসগুলো তারা পর পর বের করছেন বা সম্পাদিত বইগুলোর কথা বিশেষ করে বলবো, দারুণ কাজ করছে দ্বীপ। তো এই ব্যাপারে ওনারা একটু যত্নবান হতে পারেন আর কি, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আদারওয়াইজ দে আর ডুইং এ ফ্যাবুলাস জব। যাই হোক, দ্বিতীয় যে নেগেটিভ পয়েন্টটা সেটা আমি বলবো যে এখানে যে চরিত্রগুলো রয়েছে, আমি যেমন বললাম যে চরিত্রগুলো খুব ওয়েল এজড আউট, চরিত্রগুলোর মধ্যে একটা বলিষ্ঠতা রয়েছে, কিন্তু আমার কোথাও না কোথাও মনে হয়েছে চরিত্রগুলোর মধ্যে মানে গ্রামের চরিত্রগুলো নয়, তার বাইরে যে চরিত্রগুলো রয়েছে তার যেন একটু বেশি সংযত, তারা যেন একটু কোথাও না কোথাও শেষ একটি অংশ ছাড়া তারা একটু বেশি কোথাও কাট যেটা আমরা বলি না, সেরকম আর কি। কোথাও কোথাও ইমোশনাল হওয়ার একটু বেশি জায়গা ছিল বলে আমার মনে হয়েছে। তো এটা একটা মানে এটা আমার মনে হয়েছে, এটা অনেকে নাও মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় যে যদি ইমোশন কোশেন্টটা এক্ষেত্রে আর একটু হাই থাকতো তাহলে উপন্যাসটার ইম্প্যাক্টটা আরো অনেকটা বেশি হতো। এছাড়া এই উপন্যাসে যেটা আছে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে একটা খটকা। এটা আমি খুব নেগেটিভ পয়েন্ট বলে বলবো না, এটা হচ্ছে যে এই যে দুটি চরিত্র রয়েছে, মানে এখানে একটি আপালিকের চরিত্র রয়েছে এবং একটি মেয়ের চরিত্র, যেটা আগেই বললাম ত্রিধা বলে একটি মেয়ের চরিত্র রয়েছে যার কঙ্কাল পাওয়া যাচ্ছে আর কি। তো এই যে দুটি চরিত্র, এই দুটি চরিত্র ভীষণ ইম্পর্টেন্ট একটি চরিত্র এবং এদের পরিণতি খুব সুস্পষ্টভাবেই রয়েছে, কিন্তু এদের চরিত্রের ব্যাকগ্রাউন্ড বা এদের চরিত্রের গতিবিধিটা বা এই চরিত্রগুলোর সঙ্গে আমাদের পাঠকদের ইমোশনাল অ্যাটাচমেন্টটা কোথাও একটু কম গড়ে ওঠে। বিশেষ করে ত্রিধা চরিত্রটির সঙ্গে একটা অ্যাটাচমেন্ট কিন্তু আমাদের গড়ে ওঠা উচিত ছিল, আমরা চরিত্রটির সঙ্গে রিলেট করতে পারি। আমি কিন্তু রিলেট করার কথা বলছি না, একটি ইমোশনাল সম্পর্ক স্থাপন হওয়া, দুটো কিন্তু আলাদা জিনিস। তো সেটা একটু কোথাও কম হয়েছে বলে আমার মনে হয়েছে। এছাড়া আমার এই দুর্দান্ত উপন্যাসটির কোনো জিনিসই খারাপ লাগেনি বা কোনো জিনিসে আমার কোনো খটকাও মনে হয়নি। খুবই সুন্দরভাবে লেখা একটি থ্রিলার উপন্যাস, এবং এই উপন্যাসের আরেকটা খুব ভালো জিনিস যেটা তখন বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এই উপন্যাসটা মোটামুটি সবাই পড়তে পারবে, মানে কিশোর বয়সে যারা আছে তারাও পড়তে পারবেন না তা নয়, তার 15 বছর বয়সের উপরে হলেই ভালো, কিন্তু সেখান থেকে একটু ইউনিভার্সাল, মানে খুব বয়স্ক মানুষজনও পড়তে পারবেন, রিলেট করতে পারবেন উপন্যাসটার সঙ্গে, যেটা অনেক সময় অনেক থ্রিলারের ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হবে। তো সব মিলিয়ে বলাই যায় একটা দুর্দান্ত থ্রিলার উপন্যাস পড়লাম। এই উপন্যাসটা আমার অনেকদিন ধরেই পড়ার ইচ্ছে ছিল, এটা আগে অন্য একটি প্রকাশনা থেকে বেরোতো, দীর্ঘদিন ধরে আমি উপন্যাসটা খুঁজছিলাম, তাই যখনই খবর পেলাম যে বইটি আবার করে প্রকাশ পাচ্ছে নতুন আঙ্গিকে নতুন আকারে, বইটি সংগ্রহ করলাম, পড়েও ফেললাম। তো আমি দেখলাম যে আমি ভুল নই, আমার যেটা মনে হয়েছিল যে আবারও লেখিকা আমাদের একটি মনোগ্রাহী থ্রিলার উপহার দিয়েছেন এবং ভবিষ্যতে আশা রাখি এই অরুণাংশুকে নিয়ে আরো কিছু উপন্যাস আমাদের লেখিকা উপহার দেবেন। তো এই ছিল একটি তদন্তের নেপথ্যে নিয়ে আমার বক্তব্য। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। বেল আইকন একটা রয়েছে, সেই বেল আইকনটা
আপনারা কাইন্ডলি ক্লিক করে দেবেন, তাহলে সবচেয়ে প্রথমে এই বই নিয়ে খবর রিভিউ পৌঁছে যাবে আপনার কাছে। হ্যাঁ, এখন একটি হাইপ বাটনও রয়েছে, আপনারা হাইপ বাটনটা দিয়ে দেবেন, তাতে আমার আরো ভিউজ পেতে সুবিধে হবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো বই নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন সবাই।